মেসির ইন্ডিয়া ট্যুর আমার কি মনে হয় জানেন তো, এই মেসির মতো প্লেয়ারদের, মেসি হোক, সুয়ারেজ হোক, ডিপল হোক, বা রোনাল্ডো হোক, নেইমার হোক, যেই হোক, এরকম কালজয়ী প্লেয়ারদের এদের না এরকম কোনো ট্যুরে পার্টিসিপেট করাই উচিত না। মানে কেন আসবে তারা এরকম ধরনের জঞ্জাট দেখতে, এরকম ধরনের ডিজাস্টার দেখতে? কেন আসবে? তাদের তো কোনো কিছু অ্যাচিভ করা বাকি নেই আর। এবং এই যে ফ্যান্স, তাদেরই তো দোষ, ম্যানেজমেন্টের তো কোনো দোষ না, তাদেরই তো দোষ। তারা এত টাকা দিয়ে টিকিট কেটেছে, তারা এরকম ধরনের ঝক্কিতে সামিল হয়েছে, তারা রাতে ঘুম নেই টাকা জমিয়েছে, নিজের পরিবার নিয়ে, বন্ধুবান্ধব নিয়ে এত দূরত্ব অতিক্রম করে এসেছে, 20 টাকার জল 250 টাকা দিয়ে কিনেছে, তাদেরই তো সমস্যা, তাদেরই তো দোষ। ম্যানেজমেন্টের তো কোনো দোষ নেই। ম্যানেজমেন্টের কী সমস্যা? ম্যানেজমেন্ট কী ভুল করেছে? সব দোষ তো জনগণের, সব দোষ তো মেসি, তারা এখানে এসেছে। আজকে যে পিকচারটা সেট হলো, আজকে যে ডিজাস্টারটা ঘটলো, এটা ডিজাস্টার থেকে কোনো অংশ কম নয়। যেটা ঘটলো ভাবুন তো, গোটা বিশ্বে এটার কি পিকচার সেট হচ্ছে। এই যে এতদিন ধরে প্রচার, জাস্ট ভাবুন, শুধুমাত্র এটা তো কলকাতায় এই খবরটা আবদ্ধ থাকবে, কলকাতার বাইরে খবরটা যাবে না, হেডলাইনে আজকে থাকবে কালকে ভুলে যাবে। ফুটবল প্রেমী মানুষ, প্রত্যেকটা মানুষের কাছে আজকে কি পিকচার সেট হলো। আজকে গোটা ভারতে বাঙালিদের কি অবস্থান। আজকে এই যে সাধারণ মানুষের যে ভিড়টা, এই যে জনজোয়ার, এটা কি কারণে ছিল? রোজ দেখতে পাওয়া এই সেলিব্রিটিদের জন্য, নেতা মন্ত্রীদের জন্য? কাদের জন্য ছিল এই ভিড়টা? মেসিকে এক ঝলক দেখতে পাওয়ার জন্য? তাদের সাথে জিনিসটা ঘটলো, এটা কত বড় বিট্রে ভাবুন তো। তারা যেরকমভাবে এটার জন্য অপেক্ষা করেছে, এক মুহূর্ত, এক ঝলক দেখার জন্য, তারা কি দেখেছে? যে মেসিকে নিয়ে টানাটানি হচ্ছে, চারিপাশে তাকে ঘিরে রেখেছে, তারাই সেলফি তুলছে, নিজেদের কাছের লোকেরা একের পর এক সেলফি তুলে যাচ্ছে, প্রত্যেকের ছবি উঠছে। এই জনগণ ধৈর্য ধরে বসে কি দেখবে? তারা কি দেখছে? ওদের ঢল দেখছে। তাদের মেসিকে নিয়ে চারিপাশ ধরে রঙ্গতামাশা দেখছে। কেন দেখবে তারা? তারা দেখবে কেন? আজকে যে ডিজাস্টারটা হয়েছে, পাবলিক যেটা করেছে, আমার তো মনে হয় প্রত্যেকের একটা ধৈর্যের সীমা থাকে এবং সেটা একটা টাইমের পরে ভেঙে যায়। তো সেটাই হয়েছে। এটা আমার সবথেকে যেটা দেখে রাগ হয়েছে, সেটা হচ্ছে এখানে পুরো ইভেন্টে মেসি একা উপস্থিত রয়েছে, আর বাদবাকি যে দুজন রয়েছে, যে দুটো প্লেয়ার রয়েছে, র্যান্ডম গাই। ভাই ওটা ডিপল, ওটা সুয়ারেজ, মানে এরা চেনেই না, বোধহয় জানেই না, শুধু মেসির নাম শুনেছে। এরা হয়তো অনেকে ফুটবল দেখেও না, এদের কোনো আইডিয়াও নেই। এরা মেসি মেসি করা শুরু করে দিয়েছে, মেসির পাশে সবাই ছবি তোলা শুরু করে দিয়েছে। আরে ভাই, বাদ বাকি দুজনকে উপযুক্ত সম্মান দিয়ে যেরকম ধরনের অ্যাঙ্কারিং হচ্ছে, যেরকম ধরনের বিষয়বস্তু হচ্ছে, যেভাবে তারা কথা বলছে, আমার মনে হচ্ছে আমার মাঠে একটা টুর্নামেন্ট হচ্ছে 15ই আগস্টে, সেখানে গেস্ট হিসেবে 3 জন এসছে। সত্যি এটা খুব বাজে স্ক্যাম, এটা সত্যি স্ক্যাম। মানে এই স্ক্যাম হচ্ছে কি, চোখের সামনে দেখা গেল যে দেখ ভাই তোর সাথে স্ক্যাম হয়ে গেল, তুই বুঝে ওঠার আগেই স্ক্যাম ডান। আমি বহু লোককে এটা বলতে শুনলাম, বহু লোককে বলতে দেখছি যে পাবলিক যেটা করছে এটা খুব নোংরামি। পাবলিক যেটা করেছে, এই চেয়ার ভেঙেছে, বোতল ছুঁড়ে মেরেছে, এটা খুব অন্যায়, এটা খুব বাজে। একটা জলের বোতল 200 টাকা, মানে এটা অন্যায় নয়? মানে কিছু বলার নেই। হ্যাঁ, আজকে হয়তো এই লোকগুলোকে এরা কেউ মাথায় বন্দুক রেখে বলেনি যে ভাই তুই 5,000 টাকার টিকিট কাট, তুই 15,000 টাকার টিকিট কাট, কেউ বলেনি, আমি মানলাম। কিন্তু তাদের থেকে যখন এত টাকা করে নেওয়া হয়েছে ম্যানেজমেন্ট দ্বারা, তখন তাদের যেটা বলা হয়েছে সেই সার্ভিসটা দেওয়ার কার দায়িত্ব? আমার মেজো মামা এখানে থাকে না, অন্ধ্রপ্রদেশ থাকে, ফুটবলের পাগল ফ্যান, আর্জেন্টিনার পাগল ভক্ত। যখন মারাদোনা এসেছিল, কী যে উচ্ছ্বাস, কী যে করেছিল, আমার এখনও মনে পড়ে। কালকে আমাকে বলছে, কিরে মেসি আসছে দেখতে যাবি না? ভাবছি আজকে তাকে ফোন করে বলি, খুব ভালো হয়েছে তুমি এখানে থাকো না, খুব ভালো হয়েছে, তোমার মতো উন্মাদনাটা আমার নেই। আজকের এই ঘটনা, এর থেকে লজ্জাজনক ঘটনা বস সত্যি হয় না। আমরা ফুটবল খেলায় প্রতিনিয়ত পিছিয়ে যাচ্ছি, একদম তলানিতে ঠেকেছি এসে, এবং আমরা যে সর্বস্তরে কতটা পিছিয়ে, সবথেকে বড় প্রমাণ হচ্ছে আজকের এই ঘটনা। যাদের কানেকশান আছে তারা মোটামুটি সেলফি তুলে সব জায়গায় পোস্ট করে দিয়েছে, এবং সাধারণ মানুষ তারা টাকা দিয়েছে বাট তারা বিট্রেড, এটাই সবথেকে বড় নিদর্শন। আমি জানি না এরপর কী হবে, দেখার। এটার ব্যবস্থাপনা, এটার এগেনস্টে কী গ্রহণ করা হয়। তো এই ছিল পুরো বিষয়, এই নিয়ে আমার ওপিনিয়ন এইটাই। মানে এটা খুব খুব খারাপ লাগার জায়গা। সারা বিশ্বের কাছে আজকে আমাদের মাথা জাস্ট হেট হয়ে গেল, এটাই আমার বলার। এবং খুব 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 জঘন্য বিষয় আর কি।